नमस्कार बंधुरा, आज के बांगालिर अत्यंत प्रिय दुटी रेसिपि निये चले एसेछि आपनादेर काछे। बिउलिर डाल और आलू पोस्त। सम्पूर्ण निरामिष এই দুটি খাবার পেলে বাঙালির মাছ মাংসের কথা মনেই করে না। এইবার রান্নাগুলো শুরু করা যাক। প্রথমে আমি বিউলির ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে আর সামান্য একটু সরষের তেল দিয়ে 3টে সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর হাফ চামচ পাঁচফোড়ন আর সামান্য একটু হিং দিয়ে সেদ্ধ করা বিউলির ডালটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। হাফ ইঞ্চি আদা, 1 চামচ মৌরি আর একটি কাঁচা লঙ্কা দিয়ে জলে 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে 3-4 মিনিট ডালটা ফুটিয়ে নিয়ে যে আদা মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম। তারপর ডালটা আরও 2-3 মিনিট ফুটে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আরও 2-1 মিনিট ফুটে গেলে তারপর ডালটা নামিয়ে নিলাম। বিউলির ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার শুরু করা যাক আলু পোস্ত। প্রথমে ডুমো করে আমি আলু কেটে নিয়েছি। কড়ায় বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট ভালো করে আলুগুলো ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নিলাম। 10 মিনিট আগে আমি পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়ে ওই পেস্টটা পোস্ত মিশিয়ে নিলাম। দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে আলুর সাথে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আমি কড়াটা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়ে দিলাম। আলু পোস্তর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা মেশাইনি, সেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে নিয়েছিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন নিয়ে নেবেন এবং আপনাদের যদি মনে হয় সামান্য একটু চিনি দেবেন দিতে পারেন। আমি এটাতে দিইনি চিনি। এরপর কড়ার ঢাকাটা খুলে পোস্তটা ভালো করে নেড়ে নিলাম। পুরো ঝোলটা যাতে শুকিয়ে যায়, কারণ বিউলির ডালের সঙ্গে ঝুরঝুরে আলু পোস্ত খেতেই খুব মজার লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।